তামির হামজা, তামির হামজা, রেশমিকা মান্দানা খ্যাত, ভার্সিটির মাল খ্যাত, আন্তর্জাতিক মিথ্যাবাদী, আন্তর্জাতিক চাপাবাজ। এর দেখবেন শুধুমাত্র মিথ্যা কথা বলবে। কি কথা বলে? শুধু মিথ্যা কথা বলবে। এটা মোটামুটি ফিজিক্যালিও প্রবলেম হয়ে গেছে মিথ্যা বলতে বলতে। চোখের গুড়াটোরা সব ভয়াবহ হয়ে গেছে মিথ্যা কথা বলতে বলতে। কারণ মিথ্যা আপনার সব ধ্বংস করে দেয়। কথা কোন ঠিক না বেঠিক? এ আমার আজ থেকে প্রায় 8 বছর আগে বলছে, আমি যদি কামেল পাশে সার্টিফিকেট দেখাইতাম পারি, সে জীবনে ওয়াজ করতো না। সে বলছে, নামটা কইয়া দি আমির হামজা। সে যেহেতু আমার নাম ধরে কইছে, এই জন্য আমি নাম ধরে কইব। আমার জীবনে আমি কখনো কারোর নাম ধরি না। যে আমারা ধরে আমি তারে ধরি। আমি কাহার আগে ধরি না। যে আমারা ধরে আমি তারে ধরি। সে 8 বছর আগে বলছে, আমি কামিল পাশা সার্টিফিকেট দেখাইতে পারি, সে আর ওয়াজ করবে না। পরে আমি সুন্দর করে কামিল দাখিল থেকে কামিল পর্যন্ত সার্টিফিকেট দেখাইলাম। সব প্রথম শ্রেণী হাদিস ফিকহ সব দেখাইলাম। জীবনে সেকেন্ড ক্লাস নাই। ক্লাস 2 থেকে রুল 1 ছিল। কামিল ডাবল টাইটেল পর্যন্ত ফার্স্ট ক্লাস পাইছি। সব দেখানোর পরও তাই না ওয়াজ করে। উনি বলছে জীবনে ওয়াজ করতো না দেখাইতে পারলে, এরপরও তিনি ওয়াজ করে। তাইলে বোঝা গেল তিনি মুনাফিক নাম্বার 1। এরপর আবার ওই দিন বলতেছে আমারে বলে রাজনীতি কোন দল বলে আমারে টেহা দিয়া বলে মারো নামাইছে। আমি বলে কার এজেন্ডা বাস্তবায়ন করবার লাগে বলে মারো নামতাছি। আমি করতেছি ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ। সে আমারে বলতেছে কি যে আমারে বলে কোন দলের টাকা খাওয়ায় নামাইছে, কোটি কোটি টেহা দিয়া বলে মারো নামাইছে। হ্যাঁ, আমি বলে আগে বলে কোন দলের বুট চাইছি কি না চাইছি ছবি তুলছি, এগুলা ট্যাগ লাগায়া পরে আমার বলতেছে আমার বলে কোন দলের টাকা দিয়া কোটি কোটি টেহা দিয়া বলে নামাইছে। আমি ওই মুনাফিক নাম্বার 1 রে কই, আজকে বাসকালি কই, সারা বাংলাদেশে কই। এবং ওই দিন বলে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গা থেকে বলছে আমার কে বলে টাকা দিয়া বলে মারো নামাইছে। এটা আমার ট্যাগ লাগাইছে, লাগাই দিয়া আমার বলে কোটি টেহা দিয়া মারো নামাইছে দেশকে অস্থির করার জন্য। আমি ওই লোকটারও বলি, ওই মুনাফিক নাম্বার 1 আমির হামজারও বলি, চ্যালেঞ্জ কইরা বলি আমার এই দুইটা মোবাইল তো আছে। বাংলাদেশের জাতীয় ট্র্যাকিং এর মাধ্যমে এবং বাংলাদেশের যত প্রকারের মিডিয়া আছে, যত ধরনের যোগাযোগ আছে, সকল যোগাযোগের মাধ্যমে আমার জন্মের পর থেকে এই পর্যন্ত কোন রাজনৈতিক দল থেকে যদি 1 টাকা খাওয়ার প্রমাণ দিতে পারে, আমি জীবনে ওয়াজ করব। কথা বলেন ঠিক না বেঠিক? তো সুতরাং তাহিরের এই মিথ্যা অপবাদ দিতে 5 বার চিন্তা করবেন। তাহিরিকে টাকা দিয়ে কিনা যাবে না, এটা মাথায় রাখতে হবে। এটা তাহিরি ইস তাহিরি, এটা তাহিরি ইস তাহিরি, তাকে টাকা দিয়ে কিনা যায় না। তার সঙ্গে সম্পর্ক করতে হয় মহব্বত দিয়া। এ আবার টাকার মহব্বত না, বংশের মহব্বত না, দুনিয়ার পদ পদবীর মহব্বত না। এই মহব্বত হতে হবে মদিনাওয়ালার মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই মদিনার প্রেম যদি বিএনপি নেতার মধ্যে থাকে আমি তাকে সেলুট দেব। আওয়ামী লীগের নেতার মধ্যে থাকলে আমি তাকে সেলুট দেব। জাতীয় পার্টির নেতার মধ্যে থাকলে আমি তাকে সেলুট দেব। আনতা মামান আহবাবতা, যার মধ্যে নবী আছে তার সঙ্গে আমার প্রেম আছে, যার মধ্যে নবী নাই তার ছায়ার মধ্যে পা দিতে আমি রাজি। কথা বলেন ঠিক না বেঠিক? শুনেন, আমি সব সহ্য করতে পারি। আমার দিকে মিথ্যা অপবাদ দেয় আমি সহ্য করতে পারি। কেমনে কইলো আমার টেহা দিয়া কিনছে কোন দল? তাহির কি টেহা দা কিনন যা? তাহির কি আর কিছু করে না। রিজিক যিনি দেয় তাহির তার তালাশ করে। রিজিক দেওয়ার মালিক কেডা? আমি সম্মানের পিছে ঘুরি না, সম্মান পাওয়ার জন্য লবিং করি না। যিনি ইজ্জত দেওয়ার মালিক আমি সেই রবকে তালাশ করি। এই জন্য আমির হামজাকে বলবো, তুমি যে কইলে বাংলাদেশে যে যদি ট্যাগ লাগাও যে আমার টাকা দেয়, এমুকে টাকা দিছে, 1টা টাকা দেওয়ার প্রমাণ করতে পারলে ডিএমপি থেকে শুরু করে পুরা প্রশাসনকে চ্যালেঞ্জ করলাম যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল যদি আমাকে 1 টাকা দেওয়ার প্রমাণ করতে পারে আমি ওয়াজের মাঠ ছেড়ে দিব। যদি বলে আমি বাংলাদেশটা ছেড়ে দিব। এর উপর আর কোনো কথা আছে?